গেছে, এদেরকে চোর বলে মেরেছে। তো চোর বলে মেরেছে কি, ওরা কি চুরি করার কোনো জিনিস পেয়েছিল ওদের কাছে? চোর বলে মেরেছে ঠিকই আছে, যে দু চোর মেরে এরা পুলিশের হাতে কেন তুলে দিল না? নিজের হাতে কেন আইন তুলবে? দেশে কি প্রশাসন নেই? কোনো আইন নেই? এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোয়াস গ্রামের আদিবাসী পাড়ায়। গত বৃহস্পতিবার 3 জন কার্তিক মাল, অরুণ মাল, বিজয় মাল কাদা মাছ ধরার উদ্দেশ্যে তীর ধনুক নিয়ে রওনা দেন নদিয়া জেলার দেবগ্রামের পাগলাচণ্ডী এলাকায়। ওখানকার স্থানীয় বিলে মাছ কাদা মাছ ধরার পর রাস্তার ধারে তাঁবু খাটিয়ে রান্না শেষে ঘুমান। এই মতো অবস্থায় ওখানকার স্থানীয় কিছু মানুষ চড়াও হয়, শুরু হয় গণপিটুনি। বারবার অনুরোধ করার পরও মেলেনি ছাড়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে যান। ওখানে চিকিৎসারত অবস্থায় কার্তিক মাল পাহাড়িয়া মারা যান। বাকি 2 জন গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন প্রশ্ন হলো, আইন যখন অন্ধ তখন বন্ধ সব দুয়ার। আদিবাসী বলে কি তারা এইভাবে প্রাণ হারাবেন? যাদের বনের পশু ও গাছপালা নিয়ে থাকার এবং শিকার করে খাদ্য সংগ্রহ করার জন্মগত পেশা বা নেশা, এখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবেন আর কিভাবে তারা এই নারকীয় হত্যার ইনসাফ পাবেন, সেটাই দেখার পালা। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মণ্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। যেভাবে ওদেরকে মেরেছে, ওদের যেন শাস্তি চাই আমরা। যে যাকে মারা হয়েছে, আমরা গরিব মানুষ, আদিবাসী, আমরা চাই যে বিচার চাই, বিচার করে যেটা ভালো হবে। আপনি এখন কি চাইছেন? বিচার চাই, আর বিচার দেন আপনারা। আর কি খাবো তো সেটা কি খাবো মানে আপনার বেকার ভাতা নাই? না, আপনার বেকার ভাতা, কি খাবো সেটা দেখান। বেকার ভাতা পান না? যাক, আমরা তো শিকার সার করে বেড়াই, মাঠে ঘাটে বেরিয়ে বেড়াই। যেভাবে যে মারলো, তাদের কাছে কি কোনো কিছু পেয়েছিল না? কোনো পেয়েছিল? তার যে ও দুটোকে মেরেছে, আইন আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের হাতে দিত, ঠিক আছে? তো তার না করে ওদেরকে মেরে ফেলা হয়েছে। তার জন্যে এটা আমরা আন্দোলন করব। আমাদের এখানে 3টা লোক গিয়েছিল, আমরা মাল সজাতি, আমরা শিকার করে খাওয়া আমাদের অভ্যেস, পেশা এটা। তো আমাদের লোক গিয়েছিল 3টা লোক শিকার করতে করার পরে গোটা দিন ঘোরাফেরা করেছে, রান্না বান্না করে খাওয়াছে। খাইতে দিয়ে ওখানকার লোকে চোর ভেবে ওদেরকে সবাই মিলে মেরে ফেলে এখন ওরা বলছে কি যে এদেরকে তো বাঁচিয়ে রেখে লাভ নাই, ওদেরকে মেরে ফেলো। চুরি করতে যখন এসছে, তাই বলে ওদেরকে মেরে হাসপাতালে কেউ পড়ে আছে, কেউ মেরে ফেলেছে, একজনা না বাঁচার। তো এর জন্য কি আমরা কি বাঁচতে পাবো না? আমরা তো নামে তো আদিবাসী, না বাঁচার কোনো অধিকার নেই আমাদের। আমরা গরিব লোক। দেখেন, আমরা উপর মহলে একটু আবেদন করছি যেন এই কেসটা যেন ঠিক মতন ওরা তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে। এটাই আমরা। তোমার নাম? বাপি মাল। এরা শিকারে গেছে, এদেরকে চোর বলে মেরেছে। তো চোর বলে মেরেছে কি, ওরা কি চুরি করার কোনো জিনিস পেয়েছিল ওদের কাছে? চোর বলে মেরেছে ঠিকই আছে, যে দু চোর মেরে এরা পুলিশের হাতে কেন তুলে দিল না? নিজের হাতে কেন আইন তুলবে? দেশে কি প্রশাসন নেই? কোনো আইন নেই? হ্যাঁ, এই যে ওকে মেরে ফেললো বাড়ি বাড়ি, এই যে ওর বৃদ্ধ মাটাকে কে দেখবে? আর এই যে ছেলেটা, ওর বাবাই শুধু ছেলেটাকে কে দেখবে? এর ভবিষ্যৎ, এর মার, এদের সংসার কিভাবে চলবে? যারা মেরেছে তারা কি এদেরকে চালিয়ে দিবে? আমাদের বড় বাবু সাহেব কালকে এসেছিলেন, যে বলেছে না, যাদবদের সঙ্গে আমাদের তুলনা করেছে, তোমরাও বাগানে যাও, তোমরাও শিকার করো, ওরাও শিকার করে। তো কিন্তু কি আমাদের কি স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই? আমাদেরকে যদি বলছে যে মাঠে যেতে হবে না, শিকারে যেতে হবে না, তাহলে সরকার আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে ছেলেদেরকে কাজ দেয় আমাদেরকে সরকার। তাহলে আমাদের সরকারের প্রতিটা ঘরে ঘরে ছেলে লোকেরা তাহলে বাইরে যাবে না, শিকারে যাবে না, মাঠে ঘাটে যাবে না। সরকারের কাছে অনুরোধ আমার, যে হবে মেরেছে তাদের জন্য সঠিক শাস্তি হয়। আর যিনি মারা গেছেন তিনার নাম কি? তিনার নাম কার্তিক মাল। ও হচ্ছে একটা অরুণ মাল, আর একটা হচ্ছে বিজয় মাল। তারা কেমন আছেন? অরুণ মাল মনে হয় বাঁচবে কিনা তার ঠিক নেই। এখন কোথায় আছেন? এখন বহরমপুর হসপিটাল আছে, তার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনার নাম কি? আমার নাম রাখি মাল।